আলোচনা সভা এবং সাথে পরবর্তী সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এটার উদ্বোধন করবেন এই যে ৩৬ জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন একজন শহীদের পিতাকে দিয়ে আমরা এটা উদ্বোধন করব। কোঠানা মেধা এক রক্তস্রোত অধিকারের সংগ্রাম শীর্ষক চিত্র প্রদর্শনী হবে ২ জুলাই হতে ১৩ জুলাই পর্যন্ত। এটা কনস্ট্যান্টলি চলতে থাকবে। এটা আমাদের যে বিজয় ৭১-এর এই লোকেশন থেকে, এবং আমরা বিভিন্ন জায়গাতে সেটা প্রদর্শনী করব। ১৪ জুলাই সোমবার বিকাল ৪টা আমাদের বিজয় ৭১ ছত্রে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, শেখ হাসিনা পালায় না, গুলি শুদ্ধ পালায়, গোষ্ঠী শুদ্ধ পালায়। তো এই ব্যানারে এই প্রতিবদ্ধ নিয়ে আমরা এটা উদযাপন করব। ১৫ জুলাই মঙ্গলবার ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান জানিয়ে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আমরা স্মারকলিপি প্রদান করব। ১৬ জুলাই বুধবার রংপুরে শহীদ আবু সাঈদের কবরে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ফেনীতে ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলার নৃশংসতা স্মরণে কালো পতাকা মিছিল করব আমরা। ১৭ জুলাই বৃহস্পতিবার আমরা ইন্টারনেট বন্ধ করে আন্দোলনে গণহত্যা ব্ল্যাক আউট স্মরণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জ্ঞাপন করব। ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও গণসংযোগ লিফলেট বিতরণ করব। প্রতীকী রোড মার্চ ও পথসভা যাত্রাবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা ১৮ জুলাই শুক্রবার আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করব। ১৯ জুলাই শনিবার হেলিকপ্টার থেকে গুলি করে নির্বাচনে মানুষ হত্যার বিভৎসতা স্মরণে আমরা মৌন মিছিল করব। ২০ জুলাই রবিবার প্রবাসীদের রিমিটেন্স শাটডাউন কর্মসূচি স্মরণে আলোচনা সভা করব। এখানে আমাদের পার্টির পক্ষ থেকে লন্ডন, দুবাই, মালয়েশিয়া শাখা এবং অন্যান্য শাখা সংগঠনে এটা আমরা পালন করব। আমরা ২১শে জুলাই সোমবার এই বিজয় ৭১ ছত্তর থেকে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আলেমুল আমাদের প্রতীকী সম্মাননা প্রদান ও সম্বর্ধনা প্রদান করব। ২২শে জুলাই মঙ্গলবার চট্টগ্রামে আমরা চট্টগ্রামের শহীদদের স্মরণে সমাবেশ ও মিছিল করব। এখানে চট্টগ্রামের মহানগর এবং চট্টগ্রাম জেলা কমিটি তারা এটা নিয়ে কাজ করছে। ২৩শে জুলাই বুধবার গণহত্যাকারী দল আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মিশনে আমরা চিঠি প্রেরণ করব। ২৩শে জুলাই বুধবার। ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টা জাতীয় প্রেস ক্লাবে আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে নারীদের প্রতীকী সম্মাননা প্রদান এবং সম্বর্ধনা দেব। ২৫ জুলাই শুক্রবার এটা গাজীপুরে প্রোগ্রাম করব। আমরা গণঅভ্যুত্থানের শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং অনুপ্রেরণা স্মরণে শ্রমিক সমাবেশ করব। ২৬ জুলাই শনিবার সকাল ১১টা রায়ের বাজার গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন এবং দোয়ার আয়োজন। ২৮ জুলাই সোমবার গণঅভ্যুত্থানে নিবেদিত আইনজীবীদের সাথে মতবিনিময় ও সম্বর্ধনা। এটা আমরা আইনজীবী যারা আছেন তারা করবেন। এছাড়া ২৮শে জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহতদের সেবাদানকারী চিকিৎসকদেরও আমরা সম্বর্ধনা দেব। ৩০ জুলাই বুধবার আহত বঙ্গদের সাথে আমরা মত বিনিময় করব এবং তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। ৩১শে জুলাই বৃহস্পতিবার গণঅভ্যুত্থানে নিবেদিত শিল্পী, সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মীদের সম্মানে আমরা একটা চা চক্রের আয়োজন করব এবং তাদের সাথে আমরা মত বিনিময় করব। কারারুদ্ধ নেতৃবৃন্দের সাথে আমরা সম্বর্ধনা দেব ১ আগস্ট শুক্রবার। ২ আগস্ট শনিবার গণঅভ্যুত্থানে অবদান রেখেছেন সাবেক সেনা কর্মকর্তা, আমরা দেখেছেন অনেকে, তাদের সাথে আমরা মিলিত হব, তাদের সাথে মত বিনিময় করব। ৩ আগস্ট রবিবার শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা দিবসকে স্মরণ করে
প্রেস ব্রিফিং এবং পদযাত্রা করব। 4 আগস্ট সোমবার বিকাল 4টায় এই বিজয় একাত্তর ছত্রে গণপ্রতিরোধ স্মরণে জাতীয় পতাকা মিছিল করব আমরা। 5 আগস্ট মঙ্গলবার সকাল 11টায় বিজয় একাত্তর স্থান থেকে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সংহতি সমাবেশ, ডকুমেন্টারি প্রদর্শনী, ওই শহীদদের রুহের মাগফিরাত কামনায় আমরা জিয়াফত করব। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান ছিল। যেভাবে হোক আমরা প্রতিবাদ করেছি, সংগ্রাম করেছি, কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে শাসন ক্ষমতা পরিবর্তনের যেই 5 বছর পর পর বিধান নির্বাচন, সেই নির্বাচনটা আমরা সুষ্ঠু একটা নির্বাচন আদায় করতে পারি নাই। আমাদেরকে জেলে ঢুকিয়ে, গুম করে, খুন করে, রাস্তায় গুলি করে, রাতের বেলা ভোট চুরি করে, নানা ধরনের অত্যাচার জুলুম করে করে হাজার হাজার মানুষকে ভিটে ছাড়া করে, তার অধিকার হরণ করে, কণ্ঠরোধ করে দীর্ঘ 15-16 বছরের একটা ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল। ফলে আরেকটা রক্তক্ষয়ী সংগ্রাম, আরেকটা লড়াই, আরেকটা জনযুদ্ধের পরিবেশ পরিস্থিতি অনিবার্য হয়ে গিয়েছিল। ঠিক 71-এ যেভাবে গণহত্যা চালানো হয়েছে, আমরা দেখেছি 24-এ ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসেছে তখন একইভাবে গণহত্যা চালানো হয়েছে। পৃথিবীতে গণহত্যার পর কোনো রাষ্ট্র, কোনো ব্যবস্থা আগের অবস্থানে আর থাকে নাই। সেটা একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন একটা স্বপ্ন, নতুন একটা প্রত্যাশা জাগরণ করেছে। যেটা আমি বলেছি 90-তেও করেছিল, 71-এ তো করেছিলই। সুতরাং 24-এর আমাদের যে গণ অভ্যুত্থান, আমাদের যে সমস্ত ভাইয়েরা, বোনেরা, শিশুরা, শ্রমিকেরা, চিকিৎসকেরা, আইনজীবীরা, আমাদের প্রবাসীরা, আমাদের সাংবাদিকেরা, আমাদের নানা স্তরের জনযুদ্ধ মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা, ছাত্রী বোনেরা, শিশুরা পর্যন্ত অনেক ঐতিহাসিক লিখেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছিল মুক্ত অঞ্চল, সেখানে যুদ্ধ হয় নাই, পাকিস্তানিরা সেখানে যেতে পারে নাই, বা সেখানে সেভাবে মুক্তিযুদ্ধের আবহ পৌঁছায় নাই। সাধারণ জীবনযাপন ছিল মানুষের মধ্যে, বিয়ে শাদিও হয়েছে, স্কুলের পরীক্ষাও চলেছে যুদ্ধকালীন সময়ে। কিন্তু এবারে 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, জেলা নাই, শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই, যেখানে মানুষ বিক্ষোভ করে নাই, যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই। নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয় নাই। শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না, অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আমাদের মূলনীতির জায়গায় যাই থাকুক, আগের পরের যার যেটা যুক্ত থাকুক, কিন্তু একটা জিনিস যুক্ত থাকবে, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার যেটা ছিল, যা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটার সাথে আমরা নতুন করে যুক্ত করেছি আগের সকলের ঐকমত্যে থাকা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা শব্দটাকে আমরা রিপ্লেস করার প্রস্তাব করেছি একটা শব্দ দিয়ে, সেটা হচ্ছে ধর্মের, সকল ধর্মের স্বাধীনতা, তারপরে সংহতি, এটা সম্প্রীতি, এবং হচ্ছে পক্ষপাতহীনতা, মানে কোনো ধর্মের প্রতি যাতে কোনো পক্ষপাত না থাকে রাষ্ট্রের, এই ধরনের একটা শব্দ দিয়ে আমরা সেটাকে, সুতরাং এটা প্রোক্লামেশনকে বরং আপহোল্ড করছে, প্রোক্লামেশনকে আরও বেশি স্ট্রেংথেন করছে। সুতরাং এটা যারা বলছেন তারা কিন্তু একটা সংকট তৈরি করার জন্য, একটা খটকা তৈরি করার জন্য এটা বলছেন। বাস্তবে আমরা কিন্তু আজকেও আবার আপনাদের কাছে স্পষ্ট করে বলেছি, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমরা 71 সালের অঙ্গীকার, 90-এর যে আমাদের আন্দোলনের যেই ধারাবাহিকতা ছিল এবং 24-এর চূড়ান্ত প্রত্যাশা, এই তিনটাকে সম্মিলিত করেই আমাদের 36 জুলাইকে আমরা সবাইকে আহ্বান করছি এই চেতনায় বা এই অঙ্গীকারে উদ্বুদ্ধ হওয়ার জন্য। সুতরাং এখানে কোনো ধরনের মানে বিভেদ বা শঙ্কা তৈরি করার কোনো সুযোগ নাই।